আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ থেকে শুরু হচ্ছে আমাদের কক্সবাজার ট্রিপ। আর এই সিরিজে থাকছে বিভিন্ন মজার এক্টিভিটিস, যেমন আমাদের মজার বাস জার্নি, যেহেতু আমরা বাসে যাচ্ছি, হোটেল এক্সপেরিয়েন্স সহ আরো অনেক ফান, অনেক মজা। আর এই সিরিজে আপনারা আমাদের সাথে এনজয় করবেন আশা করি। সো আমাদের সাথেই থাকুন। আর এভাবেই আমরা বেরিয়ে পড়লাম এই ট্রিপের প্রথম দিনে। অনেকদিন পর মনে হচ্ছে একটু নিজের মতো করে নিঃশ্বাস নেব। নতুন জায়গা, নতুন মুড, আর সাথে আছে আমার সেই প্রিয় মানুষটি। সো চলুন শুরু করি আজকের কক্সবাজার সিরিজের এপিসোড 1। আমরা আনুমানিক রাত 10টার দিকে ব্যাগপত্র গুছিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর আমরা মূলত বাসা থেকে সিএনজি যোগে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর রাতের ঢাকা শহরটা কেমন যেন একটু আলাদা লাগে, তাই না? দিনের ভিড়, শব্দ সব কমে গিয়ে রাস্তাগুলো যেন একটু বেশি ফাঁকা হয়ে যায়। এই তো অবশেষে আমরা ইম্পেরিয়াল বাস কাউন্টারে পৌঁছালাম। আমরা মূলত মতিঝিল আরামবাগ বাস কাউন্টার থেকেই বাসে উঠব। সিএনজি থেকে নেমেই তাদের এক স্টাফ জানালো যে আমাদের জন্য একটা ওয়েটিং রুম আছে। যেহেতু বাস ছাড়তে আরো বেশ খানিকটা দেরি, তাই আমরা চললাম সেখানে। এই মুহূর্তে আমরা রয়েছি ইম্পেরিয়াল এর আরামবাগ কাউন্টারে এবং আমাদের বাস যেহেতু 11:30টায়, সো আমরা ওয়েটিং জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আর এখানে বেশ নিরিবিলি, সো ভালো লাগছে। অপেক্ষা ভালো কিছুর জন্য একটু অপেক্ষা করাই যায় না। তাদের ওয়েটিং রুমটা মোটামুটি ছিমছামই বলা যায়। আর বাস ছাড়তে খানিকটা দেরি হলেও সেখানে বোর ফিল হচ্ছিল না। আর আমরা প্রতিটি মুহূর্তই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কারণ আমি মনে করি এগুলোই ট্রিপের আসল মজা। এখনো পুরোপুরি শীত পড়ে নাই, তারপরও আজকে রাত্রেবেলা যেহেতু আমরা রওনা দিয়েছি, তো বেশ ঠান্ডা লাগছিল আর শীতের আমেজ ভালোই লাগছিল। অবশেষে নির্ধারিত টাইমের মধ্যেই আমাদের বাসও চলে এলো। আর আমরা ব্যাগপত্র সব বক্সে দিয়ে টোকেন কালেক্ট করে আল্লাহর নাম নিয়ে বাসে উঠেও পড়লাম। আমাদের বাসটি ছিল স্লিপার কোচ। আর এর ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো একটি চলন্ত হোস্টেল। যাই হোক, এবার আসি আসল প্রসঙ্গে। ঢাকা থেকে কক্সবাজারগামী এই স্লিপার কোচ বাসটির ভাড়া ছিল 1800 টাকা। যদিও তারা প্রথমে 2000 টাকা চেয়েছিল, তবে সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটলে আমাদের মতো 200 টাকা ছাড় আপনিও পেতে পারেন। এই যে একজন শুয়ে শুয়ে অলরেডি যাত্রা এনজয় করছে। আমি অলরেডি স্লিপারে শুয়ে গেছি, যেহেতু স্লিপার বাস, তো শুয়ে যেতেই হবে। হ্যাঁ, আমাদের বাস কি 11:30টায় ছেড়েছে আরামবাগ থেকে। আশা করি আগামীকাল সকাল 8টা থেকে 9টার মধ্যে কক্সবাজারে আমাদেরকে পৌঁছাতে পারবে আর কি। রাস্তায় যদি অতিরিক্ত জ্যাম থাকে তাহলে মানে বলা যায় না কখন পৌঁছাবো। আর যদি জ্যাম না থাকে বা সব ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় সঠিক টাইমে পৌঁছবো। রাত 2:30 আমাদের বাসটি কুমিল্লায় পৌঁছায় এবং 20 মিনিটের একটা যাত্রা বিরতি পাই আমরা। এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার হাইওয়ে একটি রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে গ্রিন ভিউ। এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে, সময় 20 মিনিট। সো আমরা 20 মিনিট যাত্রা বিরতি শেষ করে আবার পুনরায় যাত্রা শুরু করব। অনেক ঠান্ডা। তারপর বাস থেকে নেমে হালকা হাঁটাহাঁটি করার পর আমরা সেই কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে প্রবেশ করলাম। আর হোটেলের ভেতরটা বেশ বড় এবং গোছানোই বলা যায়। চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায়। তারপর হালকা ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে বাসে উঠে পড়লাম। আর তারপর দিলাম লম্বা একটা ঘুম। আর এক ঘুমে পৌঁছে গেলাম কক্সবাজার। অবশেষে দীর্ঘ যাত্রা শেষ করে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। আহ, একটা প্লাস পয়েন্ট হলো যে আমরা একটু আর্লি পৌঁছে গেছি। মানে আমার ধারণা ছিল যে হয়তো বা আমাদের আস্তে আস্তে 9টা, 9:30 বা 10টা বাজতে পারে, বাট আমরা
অলমোস্ট 8টায় পৌঁছে গেছি, এটা একটা ভালো দিক। বাসের কথা বলি তাহলে বলবো যে বেশ ভালো ছিল, স্লিপার কোচ আমি আগেও বলেছি, আর এনাফ স্পেস ছিল, সবকিছুই ঠিকঠাক বলা যায়। সো ওভারঅল জার্নিটা ভালো ছিল। এই মুহূর্তে আমরা আছি পড়শি রেস্টুরেন্ট, আর এটি মূলত একদম বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত, আর এটা বলা যায় এখানকার একটা পপুলার রেস্টুরেন্ট। সো এখানে আমরা নেমেছি, কিছুক্ষণ রেস্ট করব, দেন ব্রেকফাস্ট করে তারপরে পরবর্তী কাজ। যদিও নর্মালি সকালবেলা তেমন কিছু খাইতে ভালো লাগে না, তারপরে যেহেতু সারা রাত একটা লম্বা জার্নি করেছি, তাই সকালে একটু ক্ষুধা লেগেছিল। আর আমার জামাই এই তো বলছে কি অর্ডার করবে। আর এই তো আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট হিসেবে নিয়েছিলাম পরোটা, ছোলার ডাল, সবজি আর স্যুপ। এদের পাউডার সাইজটা অনেক বড়। জানি না, এখনো টেস্ট করিনি, বাট শসাটা অনেক ফ্রেশ লাগতেছে আর খেতে ভালো লাগতেছে। যেহেতু এটা একটি পপুলার রেস্টুরেন্ট, সো অনেক মজা খাবার দাবার। দুধ ডালটা খেতে মজা। এই রেস্টুরেন্টের পরিবেশটাও বেশ ভালো, তাই না? মানে ফ্রেশ। ক্লিন। আর আমাদের এই ব্রেকফাস্টের টোটাল বিল এসেছিল 240 টাকার মতো। ব্রেকফাস্ট শেষে এক কাপ চা খাওয়ার পর নিজেকে বেশ চাঙ্গা লাগছিল। আর একটা জিনিস না বললেই না, দেখেন তারা তাদের নিজেদের গ্লাসে তাদের হোটেলের নাম লিখে ব্র্যান্ডিং করছে। কি পলিসি, তাই না? আর চায়ের কথা যদি বলি তাহলে বলবো চা ভালো ছিল। আমি মনে করি এই যে হুটহাট প্ল্যান, এগুলোই সবসময় সাকসেস হয়। আমরা অনেক সময় দীর্ঘ প্ল্যান করি যে ওখানে যাব ওখানে যাব, সো ফাইনালি দেখা যায় যে কোনো কারণে আমাদের প্ল্যানগুলো ক্যান্সেল করতে হয়। বাট এবারে যে ঘুরতে আসার প্ল্যানটা একদমই সাডেন ছিল। আমরা সাডেন প্ল্যান করি যে আমরা যাব, এই তো ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। আমরা এখন ডলফিন মোড় থেকে ইনালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মূলত আজকে আমরা ইনালিতেই থাকবো। আর আমরা একটা অটো রেন্ট করেছি, এটার প্রাইস ছিল 400 টাকা। যদিও এখানে প্রচুর বার্গেইন করতে হয়, আপনারা আসলে অবশ্যই বার্গেইন করবেন, তাহলে একটা ঝামেলায় পড়তে পারেন। কক্সবাজারের ডলফিন মোড় থেকে ইনানি যাওয়ার পথটা কিন্তু অদ্ভুত সুন্দর। আমরা মেরিন ড্রাইভে প্রবেশ করলাম, আর রাস্তাটা একদম আলাদা। এক পাশে সমুদ্র আর এক পাশে ছিল পাহাড়ের সৌন্দর্য। মেরিন ড্রাইভের এই রাস্তাটা যেন ছবির মতোই সুন্দর। প্রতিটা বাঁকে নতুন একটা দৃশ্য, কখনো সমুদ্র খুব কাছে, আবার কখনো পাহাড়ের সবুজ অটোর পাশ দিয়ে হালকা ঝাপটের মতো করে ভেসে যাচ্ছে। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। আমরা মাত্র আমাদের রিসোর্টে এসে নামলাম। আমাদের রিসোর্টের নাম হচ্ছে অ্যাঙ্কর ইকো রিসোর্ট, এবং এটি সম্পূর্ণ সমুদ্রের পাশেই। আর এই রিসোর্টটি ইনানি সমুদ্র সৈকতের খুবই কাছাকাছি অবস্থিত, মানে রাস্তার এপারে রিসোর্ট আর ওপারেই সমুদ্র। আর এখানে খুব কাছাকাছি হওয়ায় এখান থেকে সমুদ্রের সাউন্ডটাও প্রায় শোনা যায়। আমরা এখন অলরেডি রিসোর্টে ঢুকে যাচ্ছি। বাহ, খুব সুন্দরভাবে লেখা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সো অনুমতি নিতে হবে। ওয়াও, ভেতরে এনভায়রনমেন্টটা জোস।
ওয়াও! অনেক কালারফুল না? আমাদের রিসোর্ট, আমাদের রুম এগুলো তো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। আর আমরা মাত্র আসলাম এবং এসেই এতটা ভাল লাগছে কি বলবো? মানে চারপাশে গাছ, পাশে মিউজিক বাজছে। এই রিসোর্টটির বাইরের ভিউটা সত্যিই অসাধারণ। আপনি রুমে না গিয়েও এখানে ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এটা মূলত অ্যাঙ্কর রিসোর্টের রিসেপশন। সো এখন আমরা রিসেপশনে যাবো। অনেক রোদ। চারপাশে শুধু গাছ, ফুল মানে যেগুলো আমি পার্সোনালি খুব পছন্দ করি সেগুলোই মিলে গেছে। আমরা এখন অ্যাঙ্কর রিসোর্টের রিসেপশন রুমে এসে পৌঁছেছি। ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো তাদের জায়গাটা শান্ত ভাইব। আর রিসেপশনটা খুব একটা বড় না, কিন্তু বেশ পরিপাটি আর ক্লিন। আর যেহেতু আমরা অনলাইনে সব ক্রাইটেরিয়া ফিল আপ করে এসেছি, তাই আমাদের এখানে এসে বেশি একটা ঝক্কি পোহাতে হয়নি। আর আসার পরপরই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো। মধ্যে আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। আমাদের রিসোর্টের অবস্থান হচ্ছে ডেরা এবং বে ওয়াচের পাশেই, একেবারে বিচের সঙ্গেই লাগানো। আর আমাদের চেক ইন যেহেতু দুপুর 2টার দিকে, সো আমাদেরকে ওয়েট করতে হবে রিসেপশনে। তারা ইতিমধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছে। অরেঞ্জ। হুম, মজা, রিফ্রেশ লাগছে। তা কথা যদি বলি, আমাদের পুরো রাস্তাটায় তো যেহেতু কাজ চলছে সেহেতু অনেক ভাঙাচোরা আর অনেক ধুলাবালি। সো আপনারা যারা আসবেন তারা প্রিপেয়ার হয়েই আসবেন যে ধুলাবালিকে অ্যাডজাস্ট করতে হবে। কথায় বলা যায় যে প্রচুর ধুলাবালি, আমরা ধুলাবালিতে আমাদের মানে নিজেকে চিনতে পারছি না, এই অবস্থা। তো এই তো শেষ পর্যন্ত ফ্রেশ হলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে সমুদ্র পাহাড় দেখতে দেখতে আসলাম অ্যান্ড ফাইনালি রিসোর্টে তো পৌঁছে গেলাম। এখন অপেক্ষাও করছি, সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। ঘুরতে আসলে অনেক কিছুই মেনে নিতে হয়, তাই না? কি বলো? শুধুমাত্র রিল্যাক্স করলে হবে না, ঘুরতে আসলে সবকিছু মাথায় রাখতে হবে। এই যে এত কষ্ট, এত ক্লান্তি, তারপরেও কিন্তু ভালো লাগছে যখন সমুদ্রটা দেখছি। কি বলো, সমুদ্র যখন দেখছি সব মানে দূর হয়ে গেছে এক নিমিষে। আমার মনে হচ্ছে গলাটাও ভেঙে গেছে, ভয়েসটা একটু ডাউন। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। জুস খাও। ভালো। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আর পরবর্তী এপিসোডে থাকবে এই রিসোর্টের রুম ট্যুর, পুরো রিসোর্টের সৌন্দর্য আর সাগর পাড়ের একদম খুব কাছের অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান জার্নির এই পার্টটা আপনাদের কেমন লাগলো। আর এমন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরের এপিসোডে সমুদ্রের আরও কাছ থেকে। ধন্যবাদ।